জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। তো চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। জয় জগন্নাথ। আজ 7 জুলাই, ঘড়িতে বাজে এখন 10টা বেজে 10 মিনিট, রবিবার। তো আজ হলো রথযাত্রা। তো এই রথযাত্রার উৎসব দেখতেই আমি আজকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে এলাম শেওড়াফুলি স্টেশন। শেওড়াফুলি স্টেশনে এসে 25 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। চলে এলো 37915 কাটোয়া লোকাল। এই ট্রেনে করেই আজকে যাব বিষ্ণুপ্রিয়া হল্ট। মায়াপুর ইস্কন মন্দির কিভাবে যেতে হয় তা আমরা কম বেশি সবাই জানি, তাও একবার বলে রাখি। আপনারা যদি হাওড়া থেকে যান তাহলে হাওড়া টু কাটোয়া লোকাল ধরে 25 টাকার টিকিটের বিনিময়ে চলে আসুন নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্ট। ওখান থেকে আপনারা টোটো করে পোড়ামাতলা, ওখান থেকে নৌকা করে ইস্কন মন্দির যেতে পারবেন। বা আপনারা যদি শিয়ালদা থেকে যান তাহলে সারাদিনে একটাই ট্রেন আছে শিয়ালদা টু কাটোয়া লোকাল, বা আপনারা চাইলে কৃষ্ণনগর লোকালে করেও যেতে পারেন। টিকিট মূল্য হলো 25 টাকা করে। তো চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। তো এই হলো পুরো স্টেশনের দৃশ্য। এখন ঘড়িতে 12টা 28 বাজে। তো ট্রেন আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামালো। তো এত গরম পড়েছে যে কারণে ছাতা মাথায় দিতে হচ্ছে। তো এখন এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে যাব, বাঁদিক থেকে টোটো বুক করে যাব পোড়া কালীমায়ের তলা। তারপর ওখান থেকে নৌকা বেরিয়ে মায়াপুর। বিষ্ণুপ্রিয়া হল্ট 2 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকে এসে গেটটা ক্রস করেই একটু এগিয়েই দেখতে পাবেন টোটো দাঁড়িয়ে আছে। ওখান থেকে আপনারা 20 টাকা বা 15 টাকা দিয়ে টোটো বুক করে আপনারা চলে আসতে পারেন নবদ্বীপ ফেরিঘাটের সামনে। তো চলে এলাম নবদ্বীপ ঘাটে। তো এই হলো ঘাট যাওয়ার রাস্তা। আর এখান থেকে আপনারা টোটো বুক করে পুরো নবদ্বীপ ঘুরতে পারেন। এখানে প্রচুর টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। চলে এলাম মায়াপুর যাওয়ার লঞ্চের টিকিট কাউন্টারের সামনে। তো 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। আমাদের মায়াপুরে যাওয়ার ফেরি চলে এসেছে। এই ফেরি করেই আমরা ওই পারে মায়াপুর যাব। ফাইনালি 2.5 থেকে 3.25 ঘন্টার জার্নির পর এসে পৌঁছালাম মহাপ্রভু চৈতন্যদেবের
জন্মস্থান মায়াপুরে। তো নৌকা পার করে চলে এলাম মায়াপুর। মায়াপুর ঘাট থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু, তারপর হোটেল আছে। এখানে চাইলে আপনারা ভাত বা কচুরি সব খেয়ে নিতে পারেন। তো এইখান থেকে বেশি দূর নয় ইস্কন মন্দির, চাইলে হেঁটেও যেতে পারেন আমার মতো, নাহলে টোটো করেও যেতে পারেন 10 টাকার বিনিময়ে। মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দির যেতে আপনারা আশেপাশে প্রচুর মন্দির দেখতে পাবেন। তো চলে এলাম ইস্কন মন্দিরের মূল গেটের সামনে। ইস্কন মন্দিরে ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন যে 24 ঘন্টা নন স্টপ এখানে হরিনাম গাওয়া হয়। আর এই লাইনটা হলো আপনারা যদি মহাপ্রসাদ গ্রহণ করতে চান এটার লাইন এটা। এই বোর্ডে দেওয়া আছে যে প্রতিদিন কোন কোন সময় আরতি হয় ও কোন কোন সময় ভোগ বিতরণ করা হয় ইত্যাদি সব দেওয়া এই বোর্ডে আছে। মন্দিরে ঢুকতে গেলে আপনাদেরকে মোবাইল, ব্যাগ, ক্যামেরা সব এখানে জমা রাখতে হয়। আর এই জায়গাটা জুতো রাখার জায়গা। এখানে দুজন একজন ব্রিটিশ অফিসার, তার স্ত্রী ছিল অ্যাডমিনা। এই দুজন সম্পর্কে যদি পড়তে পারবেন তাহলে ঠিক ক্লিয়ার হয়ে যাবে যে কাদের জন্য দেশ ডিভাইডেড হয়েছিল। জিন্নার নাম শুনেছেন? তিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়েছিলেন। জিন্নাকে কিন্তু মহাত্মা গান্ধী অফার দিয়েছিল যে দেশ ভাগ করার কোনো প্রয়োজন নেই, তোমার যদি ভারতের প্রতি লোভ থেকে থাকে তাহলে তুমি ভারতের ডেপুটি প্রাইম মিনিস্টার হয়ে যাও। ঘড়িতে এখন বাজে 2:37। তো মায়াপুর ইস্কন মন্দিরে এসে কিছু জায়গা ঘুরলাম, আপনারা সেগুলো ভিডিওতে দেখতেই পাবেন। কিন্তু এখানে একজনের থেকে শুনলাম যে মোটামুটি রথ আস্তে আস্তে এখানে বিকেল 5টা মতো বাজবে। তো চলো ততক্ষণ অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। তো এখানে বসেই অপেক্ষা করি সবার সাথে। ঘড়িতে বাজে এখন 4:13। তো রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ছেড়ে দিয়েছে। তো সেই কারণে ইস্কন মন্দির থেকে একটু এগিয়েই দেখা গেল যে এখানে অনেক ভদ্রমহিলা রাস্তায় আবির দিয়ে আলপনা করছে। ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো। তো রথ চলে এসছে কাছেই, দেখতেই পাচ্ছি। তো মায়াপুর রথ সম্বন্ধে কিছু একটু বলে থাকি। রাজারপুরের শ্রী জগন্নাথ মন্দিরে তাদের প্রভুরা সুন্দর পোশাক পরে এবং সুন্দর অলংকার এবং ফুলের মালা দিয়ে সজ্জিত হন। একটি গর্জন কীর্তন এবং বড় মিছিলের মধ্যে তারা 3টি ভিন্ন রথে উপবিষ্ট। তারা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসেন এবং পরবর্তী 7 দিন সেখানে তাদের আশীর্বাদ করেন। কখনো কখনো জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মাই দেবতাদের সাথে একটি ছোট রথও সামনে আসে। শিশুদের দ্বারা সেটি টানা হয়। জগন্নাথ অষ্টক পাঠ করা হয় এবং রথের সাথে অপূর্ব কীর্তন হয়। প্রতি সন্ধ্যায় এই রথযাত্রার যে 7 দিন
শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে প্রদীপ নিবেদন করা হয় এবং সমস্ত মহিলা আনন্দের সাথে ভগবানের আনন্দের জন্য প্রতিদিন প্রস্তুত একটি সুন্দর ভোগ নিবেদন করে ভগবান জগন্নাথের সেবা করে। 7 দিন উদযাপনের দিন পরে রাজাপুর মন্দিরে ফিরে যায় আড়ম্বর ও জাঁকজমকের সাথে। প্রত্যাবর্তন রথযাত্রা হয়, ওরফে যেটাকে আমরা উল্টো রথ হিসাবে জানি। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare কে বলেছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার অশেষ কৃপায় সারা পৃথিবীর লোক এই Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare সাবধান যেন চোখে না লাগে। আস্তে আস্তে চলুন। ক্যামেরাম্যান ভাই দূরে থাকো, দূরে থাকো ভাই। এই বাচ্চাদেরকে এখানে ঢুকতে দেবে না, রাস্তায় চলো আস্তে আস্তে। ঘড়িতে বাজে এখন 5:37 তো আমি এখন ইস্কন মন্দিরের সামনে আবার চলে এসেছি। আমি শুনেছিলাম মোটামুটি ইস্কন মন্দিরের এখানে 4:30 থেকে 5টার মধ্যে রথ চলে আসবে। তো এখানে কিছুক্ষণ আগে প্রবল বৃষ্টি হয়েছে, তো আমি এমন জায়গায় দাঁড়িয়েছিলাম যে কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো আমি আরও এগিয়ে গেছিলাম 1-1.5 কিলোমিটার আগে, তো ওখানেই আমি রথ দেখলাম, আপনারা সেটা দেখতেই পেয়েছেন। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন, আর কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।